হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে একটা চ্যাপ্টার পড়ছি, এই যে পড়ার মধ্যে প্রথম দিন বেশি পড়া যায়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? মানে ও আচ্ছা আচ্ছা, পারবেন করতে? আচ্ছা, আমি তাহলে 1 ঘন্টা সময় নিব, বেশি নিব না, বুঝছেন? আচ্ছা, আগেরটা কি প্র্যাকটিস করা হয়েছিল? না, এখন কাজগুলো আগে আপনার ধরতে হবে, কারণ আমরা যখন কাজের ভিতরে যাব তখন মনে করেন অনেকগুলো টেমপ্লেট ডিজাইন করবো, বিভিন্ন ডিজাইনে গেলে তখন এইগুলা বুঝতে পারবেন না যে কোনটা দিয়ে কি হইলো কি। এই জন্য আর কি আগেই দেখাইতেছি যে এটা কাজগুলো জাস্ট জাইনা রাখেন। এখন পর্যন্ত আমরা কোনো কাজ করতেছি না, বুঝতে পারছেন? কাজগুলো শুরু করব 10-12 নম্বর ক্লাসের পর থেকে। আচ্ছা, যাই হোক, ওই যে স্যারের দেখিনি, আপনি লিঙ্কগুলো দিয়েছেন, আমি আজকে সকালে, আজকে তো দিছিলেন মনে হয়, দেখবো একটু। মানে কোনো কি ওয়েবসাইট ডিজাইন করছে? এক ক্লাসে কেমনে শেষ হয়? যাই হোক, একটু দেখতে হইবে যে কে কি দেখাইলো। দাঁতের দাঁতের সমস্যা তো খুবই খারাপ। মানে শীতের কারণে আর কি বেশি হয়েছে? মানে মাড়ির ভিতরে নাকি? আরে না, এই হইতে পারে মেবি, আমার জানা নাই। দাঁতের যন্ত্রণা খুবই খারাপ। ও আচ্ছা, ভালো কথা, আপনি জিজ্ঞাসা করছিলেন শর্টকাটটা কিভাবে করি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন আগে, আমি একটু কাজটা করে দিই আপনার। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার ডিস পিসিতে ঢুকেন তো, একটু দেখি তো আপনার ড্রাইভ কতগুলা বানায় রাখছেন। আচ্ছা, অনেকগুলা। না, এটা একটা ভালো কাজ করছেন। এটা কি এক্সট্রা লাগাই নিছেন আর কি? আচ্ছা, ইয়াতে ঢুকেন, ওই যে ব্র্যাকেটসটা ওপেন করেন, আমরা যেটা দিয়ে কাজ করি মূলত, ওই যে ব্র্যাকেটস নিচে নিচে, একবারের নিচে।
ওই ব্র্যাকেটসটাই বেটার, ওগুলার দরকার হয় না। আর নোটপ্যাড হচ্ছে সব থেকে ঝামেলা। যাই হোক, এখন আমার একটা মাউস পয়েন্টারটা দেন। এখান থেকে যাবেন যে আচ্ছা, ফাইলে যাবেন, ফাইল থেকে যে এক্সটেনশন ম্যানেজারে যাবেন, এরপর এখানে সার্চ দিবেন যে এমমেট, একটু লেখেন, সার্চ দেন এমমেট, ইএমএমইটি, এমএমইটি, এমমেট। এখন এই যে এমমেটটা ইনস্টল করেন, নিচেরটা ওই যে ইনস্টল লেখা আছে, হ্যাঁ ইনস্টল করেন। ওকে, হ্যাঁ একটু সময় নেবে, 1-2 মিনিট, বেশি না। মানে এটা দিয়ে আপনার কাজের গতি আরো অনেক দ্রুত করে দিবে। এই তো হয়ে গেছে ইনস্টল, শেষ কাজ। আচ্ছা, আর কিছু এখন আপাতত নামানোর দরকার নেই, এটা দিয়ে কাজ চালাই দেন। আচ্ছা, আপাতত একটু ট্রাই করেন, এই যে ধরেন আমি index.html এর নিউ ফোল্ডারে গেলাম, না ডিলিট করার দরকার নেই, না এগুলো এখানেই আমি একটু কাজ জাস্ট ট্রাই করি। মানে html:5 ট্যাব পেশ করলাম, এই যে হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, এটা ট্যাবের মাধ্যমে, হ্যাঁ কন্ট্রোল ই না, ট্যাব পেশ করবেন, ট্যাব, হ্যাঁ কন্ট্রোল ট্যাব না, শুধু ট্যাব, মানে সবকিছু এইভাবে শর্টকাট করবেন, সবকিছুই। আচ্ছা, এগুলো কাটার দরকার নেই, এখন আমি শুরু করি। আচ্ছা, আমারটা শেয়ার করছি, ঠিক আছে। style.css আর এখানে ইন্ডেক্স, স্ক্রিনটা জুম করি। এই দেখেন, এই HTML, এরপরে দেখবেন কোলন, এরপরে 5, জাস্ট শর্টকাট গুলা ট্রাই করেন, তাইলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? আজকের ক্লাসে ফন্ট স্টাইল নিয়ে কাজ করব। এরপরে হচ্ছে আমি ফার্স্টে লিঙ্ক করাবো। এই যে দেখেন লিঙ্কটা আমি কেমনে করাই, খুবই শর্টকাট, একটু খেয়াল করেন। এখানে লিখবো কি, LINK, লিঙ্ক লিখে ট্যাব পেশ করব। দেখেন, আবার আমি এই যে লিঙ্ক লিখে ট্যাব পেশ করলাম, একবার আমার লেখা সব হয়ে গেল। এরপরে কি করব, স্টাইল লিখলে আমার style.css টাইপ text.css হয়ে গেল, শেষ আমার কাজ। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে ফন্ট স্টাইল নিয়ে কাজ করব ফার্স্টে। আচ্ছা, আজকের ক্লাস 9, ফন্ট স্টাইল। সো আমি হেডিং হিসেবে ফন্ট স্টাইলটা নিয়ে নিই, কালকের মতো করে দ্রুত করে ফেলাই। আমি h1টার হেডিং হিসেবে ধরবো, এই যে h1 লেখার পরে ট্যাব পেশ করব। দেখছেন, আমার কিন্তু দুইটা একসাথে হয়ে যাইতেছে। এর ভিতরে ফন্ট স্টাইলটা লিখে দিলাম। সো আমি h1 যেহেতু হেডিং লিখবো, সো h1 নিয়ে একটু কাজ করি। এটা হেডিং হিসেবে ব্যাকগ্রাউন্ড দিব রেড, এরপরে কালার দিব হোয়াইট কালার, এরপরে দিব হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, মানে এটা মাঝখানে আসবে। এরপরে আর কি দিব, টেক্সট শ্যাডো একটা দিয়ে দেই, আমি একটু ছোট করি স্ক্রিনটা। ওকে, টেক্সট শ্যাডো হচ্ছে 2 পিক্সেল, না পিক্সেলটা ধরাই দিতে হয় সিএসএস, আর আমরা এইচটিএমএল এ পিক্সেলটা ধরাই না দিলে হয়ে যায়, কিন্তু এখানে পিক্সেল ধরাই না দিলে কাজ করে না। আমার আগে কাজ করতে, এখন আর কাজ করে না এই জিনিসটা। না, সিএসএস এ
আর আমাদের যেখানে তপন স্যার আছে তারও পিক্সেল না দিলেও কাজ করে, কিন্তু আমার ল্যাপটপে আর কি পিক্সেলটা ধরাই দিতে হয়। মানে আপনি ট্রাই করে দেখেন আপনারটা কাজ করে কিনা না। আচ্ছা, এখানে শ্যাডোর জন্য কি কালার দেওয়া যায়? আচ্ছা, আমি কিন্তু এটা সেভ দেই নাই, দেখেন এই যে ডট ডট আকার আছে, সেভ দেই নাই। মানে এটা কেমনে বুঝবেন যে এটা সেভ নেই? আমি যদি এখন কন্ট্রোল এস দিই, এই যে ডটটা থাকবে না, এই যে দেখেন এখানে একটা ডট দেখা যায়, দেখছেন? এটা যদি আমি সেভ দিই, এই যে দেখেন ডটটা নাই। এরপরে কিন্তু আমার এইটাও সেভ নেই, এই যে এটাও কিন্তু সেভ নেই। কন্ট্রোল এস দিলেই সেভ হয়ে গেছে। হ্যাঁ, ওই তো এখানে মানে না, ওইটা বোঝার জন্য আর কি ডটটা, যে এটা সেভ নেই। আমি যদি এখন স্পেস দিই, এই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এখানে মাউস নিয়ে সেভ করতে হবে, কারণ দুইটা একসাথে সেভ করা যায় না। আর আমার এটা হচ্ছে অটো সেভ অপশন চালু করা, এই জন্য আমার সেভ না করলেও হয়, এমনি কাজ করে। আচ্ছা, ফন্ট স্টাইল। আচ্ছা, ওইটা আমি ক্লাসের পরে আরেকবার একটু মনে করেন, আবার দেখাই দেব। ফন্ট স্টাইলটা আমার চোখ ধরে যাইতেছে। আচ্ছা, যাই হোক, ঘোলা ঘোলা লাগে, আমার শ্যাডো দেওয়ার দরকারই নেই। ওকে, এটাই বেটার, একদম সুন্দর লাগে। আচ্ছা, ফার্স্টে আমরা শিখবো ফন্ট স্টাইল। ওই যে আপনি কালকে যেটা বলছিলেন সেটাই আজকে করব। আমি S2 নিয়ে কাজগুলো করি, বা S3 নিয়েও করতে পারি। S2 একটু বড় হয় যেহেতু, সো লোডিমের আজকে 8 ওয়াট নেই, অ্যান্ড এটার ভিতরে একটা ক্লাস নিয়ে কাজ করব। রো 1, রো নিয়েই কাজ করি আমরা। কন্ট্রোল ডি দিয়ে রো 2, এগুলোই জাস্ট কপি পেস্ট করে এই কাজগুলো করব, খুবই শর্টকাটে, বারবার লেখার দরকার নেই, একই সেম কাজই সবই। আচ্ছা, আপনি কালকে বলছিলেন যে সিএসএস থেকে কিভাবে ইটালিক করে। সো ফার্স্টে আমরা এটাকে ইটালিক করব, মানে কি লেখাগুলো বাঁকা আসবে, বাঁকা বাঁকা আসবে। সো ফার্স্ট অফ অল এখানে সিম্পলি লিখবেন, এই রো ওয়ানটারে ধরবো আমরা, কন্ট্রোল সি দিয়ে ধরবো, কন্ট্রোল ভি, এরপরে হচ্ছে আসি একটা ফ্রেন্ডের এখানে এখন। হ্যাঁ, ফ্যামিলিও থাকে, একটু বাকেরগঞ্জের দিকে, আমি বরিশাল শহরে থাকি, বাসা চেঞ্জ করবো 1 তারিখে, বুঝতে পারছেন? থ্রি, 4, 5, 6, 7, 8। আচ্ছা, এতটুকু আমার করা শেষ। এরপরে হচ্ছে দেখেন, রো ওয়ানটা নিয়ে আমরা ফার্স্টে এটারে করবো কি ইটালিক করবো, ঠিক আছে? সো এখানে লিখবো ফন্ট স্টাইল, এখানে আমি ইটালিক করবো। আচ্ছা, এরপরে আমি এটা রিলোড দিব, এই যে দেখেন এটা ইটালিক আমার হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, সিএসএস দিয়ে সবই করা যায় না, এইচটিএমএল এ না না, এটা শো না। এই যে আমি লেখাটা লিখলাম, এটা সিএসএস আমি কোথায় লিখবো? এই যে লোডিং প্যারাগ্রাফটা লিখলাম, এটা কোথায় লিখবো সিএসএস এ? হ্যাঁ, এটা জাস্ট সাজানোর জন্য এইচটিএমএল, এন্ড কাজ করার জন্য স্টাইল। হ্যাঁ, এই যে এইচন দিলাম, সিএসএস দিয়ে স্টাইল। না, এটা সিএসএস দিয়ে তো স্টাইল করে, এখানে তো ট্যাগ লেখা যায় না। আমি যদি এখানে দেখেন সাপোজ এই যে যদি ব্র্যাকেট দিয়ে লিখি HTML, আমার লেখাগুলো কাজ করবে না, এই যে দেখেন ধরতেছে না।
আমি এখানে HTML লিখলাম, একটা ওপেনিং পার্ট, ক্লোজিং পার্ট, H1 ট্যাগ নিয়ে। আচ্ছা, আমি এই ট্যাগটারই কপি করি, এটা লিখলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু রিলোড দিই। এই যে দেখেন আসবে না, কারণ ট্যাগ লেখা এজন্য, মানে যেটা কাজ আর কি, বুঝতে পারছেন? সিএসএস হচ্ছে স্টাইল করার জন্যই। আচ্ছা, ফন্ট স্টাইল আরো দুইটা আছে, সেটা হচ্ছে FS লিখলি আমার এসে পড়ে ফন্ট স্টাইল। এটা দিব হচ্ছে অবলিক। এই যে ওই অবলিক না, অবলিক আর এই যে ইটালিক দুইটাই সেম কাজই করে, মানে যে যেটা ইউজ করে সবাই জানে ইটালিকটা, কিন্তু অবলিকটা অনেকেই জানে না, ওই সেম কাজই। আর এরপর আরেকটা আছে নর্মাল, সেটা তো আমরা জানি। নর্মাল দেখাইতে হবে। নর্মাল নর্মাল মানে হচ্ছে এটার কোনো চেঞ্জ হবে না, জাস্ট এরকমই থাকবে। আচ্ছা দেখাই তাহলে। ফন্ট স্টাইল নর্মাল, ওকে। এই যে ফন্ট স্টাইল নর্মাল মানে ও নর্মালই থাকবে, ওর কোনো চেঞ্জ নেই, বুঝতে পারছেন? ওই মানে অনেক সময় স্টাইল পড়ে যায়, ঠিক আছে, তখন ওইটার আবার নর্মাল করে নান করে। ওই যে ইউএল এর যখন কাজগুলো করবেন তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ইউএলটা এলাই নিয়ে একটা ডট ডট আসে না, ওই ডটটা উঠানোর জন্য আমরা টেক্সট ডেকোরেশন নিয়ে কিছু কাজ করি, ওই কাজগুলো করলে বুঝতে পারবেন। হ্যাঁ, এরপরে না, এখন ওগুলোর তো ব্যবহার আমাদের প্রয়োজনই হয় না, এখন তো আমরা সিএসএস দিয়েই তো অনেক স্টাইল করতে পারতেছি, সো ওগুলোর তো আমাদের কোনো প্রয়োজনই হয় না। ওই এসটিএমএলটা শেখা ওইগুলো হচ্ছে শুধুই জাস্ট, মানে জাস্ট বেসিকটা বোঝানোর জন্য এসটিএমএলটা আর কি। এস কোনটা? হুম, এই যে কনস্ট্রাক্টর। মানে এটার ইটালিক করবেন সেটা? হ্যাঁ, না এটার ইটালিকের জন্য এই যে ইটালিকটা এখানে দিব, এটা আবার আলাদাভাবে ওইখানে সিএসএস এ করা যায় না, এটা একটা, হ্যাঁ এটারে ধরাই দিতে হবে। এই যে এখন এইখান দিয়ে এটা ইটালিক হবে। আচ্ছা, এটা তো অলরেডি ইটালিক আছে। এসটিএমএল এ, হ্যাঁ, না না, সিএসএস এ একটা শব্দকে ওইভাবে আলাদাভাবে করা যায় না, শুধু ফার্স্ট, হ্যাঁ পুরোটাই করতে হবে। এই যে দেখেন এখন এইটুক ইটালিক হয়েছে, দেখছেন? এতটুকু ইটালিক হয়েছে, আরগুলা মানে এই যে আমি কিন্তু এখানে সিএসএস অপশনটা অফ করে রাখছি, এগুলা অফ করে রাখছি, কমেন্ট আউট করে রাখছি। কমেন্ট আউট কিভাবে করবেন? যখন কোনো একটা কোড প্রয়োজন হবে না, ডিলিটও করবেন না, এটুক সিলেক্ট করবেন, করার পরে কন্ট্রোল স্ল্যাশ দিলে কমেন্ট আউট হবে, আবার কন্ট্রোল স্ল্যাশ দিলে আবার ঠিক হয়ে যাবে আগের মতো, বুঝতে পারছেন? কন্ট্রোল স্ল্যাশ দিলেই হবে, আর কিছু না, জাস্ট এতটুকুই। হ্যাঁ, আউট করার জন্য আবার কন্ট্রোল স্ল্যাশ। হ্যাঁ, আচ্ছা, আমি এতটুকু, আচ্ছা এতটুকু, হ্যাঁ কন্ট্রোল স্ল্যাশ শর্টকাট এগুলা। আচ্ছা আমার, না এটা তো কিছু লেখার প্রয়োজন হয় না, জাস্ট আপনি যাই লেখেন, আমি এই লেখাগুলো সব কমেন্ট আউট করবো, যে কন্ট্রোল স্ল্যাশ দিব, সব আউট হয়ে গেছে, এখন আমার কোনো এখানে স্টাইলই থাকবে না। হ্যাঁ প্রত্যেকটার ক্ষেত্রে, এটা যে কোনো ক্ষেত্রে।
এই যে এখন রিলোড দিব, এই যে না, নোটপ্যাড প্লাস প্লাসে কোনো শর্টকাটই কাজ করে না। এই যে একটা ট্যাগ HTML লিখলে পুরোটাই লিখে দিতে হয় একটা একটা অক্ষর, এটা তো জানেন। এই যে দেখেন আমার কোনো এখন স্টাইল নেই, আমার এখন স্টাইল গুলো কি কমেন্ট আউট করা, এটাকে বলে কমেন্ট আউট। আবার এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল স্ল্যাশ দিব, এই যে আগের মতো হয়ে গেছে। হ্যাঁ, ব্র্যাকেটস অনেক শর্টকাট করা যায় অনেক। আমার কিন্তু এটা সেভ করতে হয় না, এমনি এমনি সেভ হয়ে যায়। আচ্ছা যাই হোক, এরপরে আমরা শিখবো হচ্ছে ফন্ট হোয়াইট। আচ্ছা ফন্ট হোয়াইটের আগে, আচ্ছা ফন্ট হোয়াইটটা নিয়ে কাজ করি আগে। 3 নাম্বার রো এর পরে ওকে, ফন্ট হোয়াইট নিয়ে এখন কাজ করব। আমার এই চ্যান্টারটা ধরা আছে অলরেডি, এই জন্য আর কেউ এমনি এমনি কাজ করে নিতেছে আমার। আচ্ছা এখন এলিয়েন্টের জন্য ফন্ট হোয়াইট করব। সো ফন্ট হোয়াইট করার জন্য আমার ফার্স্ট অফ অল করতে হবে রো 4 ভিতরে এফ হোয়াইট, ফন্ট হোয়াইট আমি ফার্স্টে দিব 800। এর কোনো চেঞ্জ আমরা বুঝতে পারবো না। আমি যদি এখানে একটা পি ট্যাগ নিয়ে কাজটা করি, সেম কাজটা, হ্যাঁ বলেন। হ্যাঁ, হুম, আলাদা আলাদা করা যায়, মানে একটা অক্ষরের জন্য ইটালিক করা যায় HTML দিয়ে। জাস্ট কি যে সাইটের আগে এখানে আই দিবেন, আই দিবেন, শেষ। হ্যাঁ, দুইটাই কাজ করবে। আচ্ছা আমি সাপোজ এখানে আরেকটু উদাহরণ দেই, যেহেতু বলছেন। আগে এই জিনিসটা একটু শেষ করি। হ্যাঁ, রো 4 এর জন্য আমি ফন্ট হোয়াইটটা আমার এখানে কাজ করছে, আমি যদি এটা বোল্ড করি, না কালারের ক্ষেত্রে আমি ওইটা দেখাই দিছি। হ্যাঁ, এই দেখেন এই লেখাটা অলরেডি বোল্ড অবস্থায় আছে। মানে এটার সেকশনটা কিরকম হয় আমি একটু বলি, যদি আর একটু ভালোভাবে বলি, সেটা হচ্ছে এটার হাইটটা, মানে এটার যে ফন্ট ওয়াইডটা আপনি যত বাড়াই দিবেন ও অত পিক্সেল পরিমাণ বোল্ড হইতে থাকবে। সো আমি যদি একবারে নর্মাল করি এখানে, যে আমি 10 পিক্সেল দেব, এবার একবারে নর্মাল হয়ে যাবে। এই যে দেখেন একবারে নর্মাল, দেখছেন? সো আমি যদি একটু পিক্সেলটা বাড়াই দিই, এখানে হচ্ছে 100 দিলাম। এবার দেখেন আমার বোল্ডের ইয়েটা আর একটু গাঢ় হবে, কাজ করে না কেন? আচ্ছা এই যে এইটা কাজ করছে, এখন দেখেন দুইটা একসাথেই কাজ করছে। সো আমি যদি আর একটু বাড়াই দিই, তাহলে আমার বুঝতে আরো সুবিধা হবে। আমি এখানে 2000 করে দিই, মানে এভাবে বাড়াই বাড়াই ট্রাই করবেন। এটার হাইয়েস্ট হচ্ছে 1000, আমি 2000 ভুলে দিছি। এটার হাইয়েস্ট, একদম হাইয়েস্ট যেটা, ওইটা হচ্ছে 1000 পিক্সেল পরিমাণ এটা বোল্ড হয়, বুঝতে পারছেন? আচ্ছা এখন যেটা বলছেন যে কালারের ব্যাপারটা, সো কালারের ব্যাপারটা এখন আমি পুরোটার জন্য আগে একটা কালার করব, একটু খেয়াল করুন। হ্যাঁ, HTML থেকেও করব, CSS থেকেও করব, না না দুইটাই HTML দিয়ে দুই জায়গায় দুইটা করব। এখন এখানে আমরা ইনলাইন CSS টা করতে পারি, কিন্তু একই তো কথা, আমি এখানেও করাও যায়। এখানে আমি যদি যে STY স্টাইল স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে, বুঝিনি আপনার কথা দিলে, এই যে বিজি কালার, এটারে বলে না কোন CSS।
এটা তো শুধু HTML এর জন্য করতেছি, এটা তো কোনো CSS না। আমার এখানে দুটো একসাথে কাজ করে না। এটা স্যার শুধু টেবিলের টেবিলের জন্য মনে হয় কাজ করবে মেবি, মানে এইভাবে করি নাই কখনো। না, এখানে আরো একটা কথা আছে, দেখেন আমি এই ফোরের জন্য একটা কালার করি, আমি ওইটাও একটু দেখাই। কালার দিলাম যে রেড। ওকে, আমি রেড কালারটা দিলাম, আমার এখন কালারটা রেড হয়ে গেল। সো এখন আমি যে দিছি এখান থেকে একটা কালার এইটার ভিতর দিয়ে আর একটা কালার করব। সেইটার জন্য যে কাজটা করবেন, এখানে আরেকটা ট্যাগ ধরাই দিবেন। এখানে আমি আবার পি ট্যাগটাই ধরাই দিই। এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন অ্যান্ড এখানে পেস্ট করে দিবেন। এরপর এটার ভিতরে একটা ক্লাস ধরাই দিবেন। ক্লাস এটা দিলাম যে রো 5, আমার যেহেতু অলরেডি রো 5 লেখা আছে অতটুকুর কাজগুলো। এখন আমি রো 5 এর ভিতরে আরেকটা কালার দিব, এটা দিব আমি পিঙ্ক কালার দেই। ওকে, আর এতটুকুর জন্য পিঙ্ক কালার ধরে নিছে, যে এতটুকু কি আমার পিঙ্ক কালার হয়ে গেছে, কিন্তু আমার ট্যাগের পর ট্যাগ দুইটা একসাথে, এই জন্য এটা নিচে নিচে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এতটুকু পিঙ্ক কালার আর এটাও পিঙ্ক কালার, কারণ এটা অলরেডি রো 4 এ আছে, এই জন্য এটা পিঙ্ক কালার ধরে নিছে। আচ্ছা, এতটুকু আমার গেল। এরপর আমরা রো 6 এ যেটা করব, ফন্ট ওয়েট তো বুঝতে পারছেন, এখন ফন্ট সাইজ এটা তো মনে হয় পারেন। হ্যাঁ, ফন্ট সাইজ 5 পর্যন্ত আমরা গেছি না? আমার একটা মিস্টেক আছে কোন জায়গা, একটু খেয়াল করেন তো আমার কোন জায়গা থেকে একটা মিস্টেক আছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে ঠিক আছে। না, এই যে এখান থেকে শুরু এখান থেকে শেষ, এই যে, কিন্তু এখানে মিস্টেকটা কোন জায়গা আমার? যাই হোক, কেটে দিই। ও আচ্ছা, এখানে আমার পি এইটা গেল কই দিলে? আচ্ছা যাই হোক, কাজ তো বুঝছি আমরা, তাইলেই হবে। ওকে, হ্যাঁ, দিলে এই সমস্যাটা হয় না। দেয়া তো যায়, আমি তো ক্লাস ধরাই দিছি। ও আচ্ছা, সেম ট্যাগ হয়ে গেছে দুইটাই। এখানে একটা স্পেন ট্যাগ নিলে ভালো হইতো আমাদের জন্য। আচ্ছা যাই হোক, এখন আমরা ফন্ট ওয়াইড নিয়ে কাজ করব। 9 বানিয়ে রাখি, এখনো 9 বানিয়ে রাখি। ওকে, সো রো 6 এর ভিতরে আমি কাজ করব যে ফন্ট সাইজ, খুবই সিম্পল। ফন্ট সাইজ আমি ফার্স্টে দিব হচ্ছে কত, 3 পিক্সেল দেই আমি। এখন সেভ, আমার এটা কি এখন পর্যন্ত এই অবস্থা আছে, এখন একবারে এতটুকু হয়ে যাবে লেখাটা। 3 পিক্সেল মানে একবারে ছোট হয়েছে, দেখাই যায় না এখানে যে কিছু লেখা আছে কিনা। বুঝতে পারছেন? আমি একটু পিক্সেলটা আর একটু বাড়াই দেই, 30 করলাম। কিরে, এত ভালো না? আচ্ছা, ফন্ট সাইজ 30 পিক্সেল পরিমাণ এটা বড় হয়েছে। সো এরপরে আমি যে কাজটা করবো, এটারে সম্পূর্ণ কপি করব। এখন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এটা দিব আমি হচ্ছে 60 পিক্সেল অ্যান্ড রো 8 এর ভিতরেও সেম কাজটাই করব। এখানে আমি দেব হচ্ছে 90 পিক্সেল। ঠিক আছে, এখন দেখেন, এবার বুঝতে পারবেন। এই যে দেখেন, আমার এইটা হচ্ছে কি 30 পিক্সেল পরিমাণ, আর এটা হচ্ছে কি 60 পিক্সেল পরিমাণ, আর এটা হচ্ছে 90 পিক্সেল, মানে কত বড় হয়েছে।
এইভাবে আপনি আরেকটা কাজ করতে পারেন, যে মার্কিও যেটা দৌড়ায়, ঠিক আছে? হ্যালো, মাইকটা অন করেন আপনার। মানে আমাদের যে মার্কিউটা একটা আমরা ব্যবহার করি ইয়াতে, আপনার ওয়েবসাইটে, যে এই পাশ থেকে এই পাশে দৌড়াদৌড়ি করে যেটা, সেটার জন্য কি আমরা এইভাবে কি ফন্ট সাইজটা কি এরকম বাড়াই দিতে পারি। আর ওখানে আমরা ইনলাইন সিরিজটাও করতে পারি, সেটা হচ্ছে যে এটার ভিতরে কি করব, যে স্টাইল স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে এটার ভিতরে দিতে পারি যে টি টেক্সট অ্যালাইন সেন্টার, সেম কাজই করবে। এখন দেখেন এটা কি করবে, আমার মাঝখানে চলে আসবে। এই যে এইটা কোনটা আসছে, এই যে এটা টেক্সট অ্যালাইন মাঝখানে চলে আসছে। আমি এটার ভিতরে কি ইনলাইন সিএসএসটা করেছি। হ্যালো, হ্যাঁ আমার কথা শুনতেছেন তো? হ্যালো, আপনার মাইকটা অন করেন। আমাদের ফন্ট স্টাইল গেল, ফন্ট ওয়াইড গেল, ফন্ট সাইজ গেল, তিনটা গেল এখন পর্যন্ত। আছেন কি? হ্যাঁ শুনতে পারতেছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার এখানে ইয়াটা মানে ফন্ট সাইজটা তো বুঝতে পারছেন? ফন্ট সাইজ। হ্যালো, আচ্ছা ঠিক আছে। এখন আমরা যে কাজটা করবো, ফন্ট ফ্যামিলি। আমি এটা এখান থেকে কপি করি, এটার পরে আমরা ফন্ট ফ্যামিলি নেব এইচএন। ওকে, সো আমি এখানে রো অনেকগুলো নিয়ে নেই। ওকে, আমি একসাথে অনেকগুলো লেখা রাখলাম। ডট রো 9 আমার, আচ্ছা ওকে ঠিক আছে। আমি এখানে অনেকগুলো বানাই নেই। ওকে, আমি রো 9টার এখন ধরবো। 9 এর ভিতরে আমি ফন্ট ফ্যামিলি নিয়ে এখন কাজ করব, মানে ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করব। ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট ফ্যামিলিটা লেখা দেব। ফার্স্টেরটা আমি দেব হচ্ছে ফ্যান্টাসি, মানে ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করে আমরা যেভাবে ইটালিক করি, মানে বিভিন্ন বোল্ড ওইভাবে করি না, এইভাবে এটাও সেম ভাবেই কাজ করবে। এই যে দেখেন লেখার স্টাইলগুলো আর কি চেঞ্জ করে। যে এটা হচ্ছে কার্সিভ, এই স্টাইলটার নাম হচ্ছে কার্সিভ। আচ্ছা এটা ফ্যান্টাসি। এরপর আমি এটারই কপি করি বা এখানে শর্টকাট করি, কার্সিভ করে আমি একসাথে সবগুলো লেখা ফেলাই, আমার যেহেতু করাই আছে। ফন্ট ফ্যামিলি, ইনহেড দিলাম, এরপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি শেরিফ দিলাম। মানে এক একটা হচ্ছে এক একটা স্টাইলে চেঞ্জ করা যায়, আরো অনেকগুলো স্টাইলে চেঞ্জ করা যায়, সেগুলো হচ্ছে
গুগল ফন্ট থেকে নিয়ে আসা যায় কপি করে, মনো স্পেস, তারপরে হচ্ছে লাস্ট আরেকটা ফন্ট ফ্যামিলিটা হচ্ছে সেন্ট শেরিফ। ওকে, আমি এখন সেভ দিয়ে রিলোড দিলাম। আমার এক একটা লেখা কি যে এতটুক পর্যন্ত এক একটা লেখা এক একটা স্টাইলে ধরে নিছে, দেখছেন? এগুলো আরো অন্যভাবে আনা যায়, সেগুলো হচ্ছে একটু দেখাই, জাস্ট যাই না লেখা। এখানে গুগল ফন্ট লিখে সার্চ দিবেন, এই যে ফন্ট ফার্স্ট লিঙ্কে ঢুকবেন এখান থেকে, এই যে এখান থেকে যে কোনো একটা অপশনে ঢুকবেন। এখানে অনেক ফন্ট আছে, আপনার যেটা যখন প্রয়োজন হবে এখান থেকে আমি এটা নিলাম। এটার ভিতরে আরো অনেকগুলো ফন্ট আছে। আচ্ছা, এটার ভিতরে একটাই ফন্ট, এটা 12টা স্টাইল আছে। আচ্ছা, এইখান থেকে যে কাজটা করবেন, এই যে সিলেক্ট দিস স্টাইল, আপনার যেটা প্রয়োজন, আপনি লেখাটা এরকম করতে পারবেন, এরকম করতে পারবেন। এখানে দেবেন স্টাইল, এই যে প্লাস প্লাস করবেন। এই যে দেখেন এখানে একটা লিঙ্ক কপি হইতেছে অলরেডি। এই যে দেখেন আমি একটা ক্লিক করব, এই যে দেখেন আরেকটা লিঙ্ক হয়ে গেছে, মানে এখানে লিঙ্কগুলো অ্যাটাচড হইতেছে এখানে, এই যে এগুলোর নামগুলো আছে। এরপরে যেটা করবেন, এটার সম্পূর্ণ চোখ বুজে কপি করবেন। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়া আপনার এই যে হেড ট্যাগ, এই যে হেড ট্যাগটা আছে মেটার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন লিঙ্কটা। জাস্ট কাজ এতটুকুই। এখান থেকে মানে চেঞ্জ করা যায় অনেকভাবে। এখানে অনেক ফন্ট পাওয়া যায়, বিভিন্ন ধরনের অনেক স্টাইলিশ ফন্ট পাওয়া যায়, মানে যেটা যখন প্রয়োজন হয় এগুলো এইভাবেই করতে হয়। আচ্ছা, ফন্ট ফ্যামিলির কাজগুলো এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে লিঙ্ক স্টাইল। সো লিঙ্ক স্টাইল করার জন্য আমি এটারই আর একটা পার্ট বানাই নেই। আচ্ছা, এখন আমরা কাজ করব লিঙ্ক স্টাইল নিয়ে, মানে লিঙ্ক রে কত স্টাইলে করা যায়, ঠিক আছে? সো লিঙ্ক স্টাইল করার জন্য আমার যেহেতু এখানে HTML-টা আছে, আমি এতটুকু এ দিয়ে, আচ্ছা এটা ব্র্যাকেটস ওপেন করতে হবে, এরপরে এ দিয়ে সেভ করে কাটা দিব। এন্ড সিএসএস ফাইলে একটার ভিতরে দুইটা HTML করব, ঠিক আছে? এগুলোর আমার এখন দরকার নাই, এগুলো সব কেটে দিলাম। এখানে স্টার্ট দিয়ে লেখা দিই লিঙ্ক STY স্টাইল। ওকে, আচ্ছা এখন একটা জিনিস একটু দেখেন, হ্যাঁ আপনার এতটুকুর ভিতরে কোনো সমস্যা আছে? মানে হ্যাঁ, এতক্ষণ যতটুকু করলাম, এই যে এতটুকু। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লিঙ্ক স্টাইল। সো লিঙ্ক স্টাইলের জন্য কিন্তু আমি আরেকটা ফাইল নিয়ে নিছি অলরেডি। এরপর এটার ভিতরে লিঙ্ক স্টাইলটা করবো। যে এখানে আমি এটার ভিতরে সিএসএস ফাইল আমার একটাই থাকবে, কিন্তু HTML ফাইল আমার দুইটা থাকবে। HTML:5, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে আমি এখানে টাইটেল দিতে পারি লিঙ্ক স্টাইল। এরপর হচ্ছে আমি এখানে লিঙ্কটা দেব হচ্ছে কি লিখছিলাম এটা, আচ্ছা স্টাইল। ওকে, আমার এতটুকু গেল। এখন আমি লিঙ্ক স্টাইল করার জন্য আমি এখানে লিঙ্কটা যেহেতু বড় করবো, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে লিঙ্কের কাজ করতে হয় মূলত, ঠিক আছে? সো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখানে কোনো লিঙ্ক দেওয়ার দরকার নেই, এখানে একটা হ্যাশ দিয়ে দেব। এরপর আমি এখানে লিখতে পারি হচ্ছে
হ্যাঁ, আপনার ইয়া থেকেও জয়েন দেন, কেটে গেছিল জুমটা, বুঝতে পারছেন? আচ্ছা, শুরু করি তাহলে, ঠিক আছে? কেটে গেছিল জুমটা। আচ্ছা, এখন আমরা কাজ করবো হচ্ছে লিঙ্ক স্টাইল। সো এখানে ক্লিক হেয়ার লেখা রাখি। সো এরপর আমার সাধারণত এইভাবে আসবে। আমি যদি রিলোড দেই, হ্যাঁ, যে ক্লিক হেয়ার, আর ওকে, এতটুকু গেল আমার। এখন আমি লিঙ্কটা নিয়ে যেহেতু কাজ করব, সেহেতু আমি এটা নিয়ে অনেক কাজ করতে পারি। এখানে আমি এটা একটা ধরবো, এরপরে হচ্ছে এটা ফন্ট সাইজ দিব হচ্ছে 40 পিক্সেল। ওকে, আমি ফন্ট সাইজটা অনেক বড় করি যাতে আমার বুঝতে যাতে সুবিধা হয়। 200 করে দিলাম, অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এই যে ক্লিক করলে কিন্তু একটা লাল ইয়া থাকে, দেখছেন? আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আমরা এখন একটু কাজ করি। লিঙ্কটারে বিভিন্ন কালারে আমরা রূপান্তরিত করব। মানে এটার উপরে যদি মাউস পয়েন্টারটা আমার নেই, তাহলে আর একটা কালার ধরবে। তার আগে আমি কি করব, একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিব। হ্যাঁ, ওটা তো এমনিও হয়, ওটা এমনি অলরেডি হয়। বড় করে দেখলে সবগুলাই হয়, কিন্তু এখানে আপনি মানে খালি চোখে বুঝতে পারবেন না এটা। এটা যদি আমি ছোট করি, দেখেন ফন্ট স্টাইল, এখন সেভ দিলাম। আচ্ছা, আচ্ছা, এখানে বোঝা যায়। আচ্ছা, এতদিন এটা খেয়াল করেন না, এটা তো এমনিও হয়। আচ্ছা, যাই হোক, ওটা, হ্যাঁ, ওটা এমনি এমনি হয়। 200 দিলাম। এখন কালারটা দিব আমি ফার্স্টে গ্রিন দিব, এরপরে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিব, সেটা হচ্ছে গ্রিনের সাথে যায় লাইম। ওকে, আচ্ছা, এখন আমার ব্যাকগ্রাউন্ডটা এটা আছে অ্যান্ড আমার কালারটা আছে গ্রিন কালার। কোনটা কোনটা? এই যে লিঙ্ক স্টাইল, না, এটা তো আমি টাইটেলে লিখছি যে লিঙ্ক স্টাইল। তাহলে হ্যাঁ, কোথায়? ও আচ্ছা, এটা কমেন্ট আউট করে রাখছি। জাস্ট আমি এখানে লিঙ্ক স্টাইল করতেছি, এটা মানে মানে জাস্ট আমার বোঝার, মানে খোঁজার সুবিধার্থে। মানে এটা কোনো কাজ করবে না, এই কোডটা কোনো কাজ করবে না, এটা কমেন্ট আউট করা। এই যে জাস্ট এটার আমি কমেন্ট আউট করবো, কন্ট্রোল/। এখন আমি রিলোড দিব, এটাই কোনো, এই যে এখন কোনো কাজই করবে না, দেখছেন? এটি হচ্ছে কমেন্ট আউটের কাজ। আবার কন্ট্রোল/Z দিব, শেষ। এখন আবার রিলোড দিব, আবার আগের মতো হয়ে যাবে, এই যে। আচ্ছা,
না, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাগে গেছি, ওইটা জাস্ট শর্টকাট করছি। আর ওইটা মানে আবার কমেন্ট আউট মানে সরানোর জন্য ওইটা সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ দিলে ওইটা সরে যায়। একটা মিনিট, আমার একটু ফোন আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফেসবুক পেজ থেকে? জি বলেন। এখন এখানে আমাদের কোর্সে ওখানে হচ্ছে কোর্স ফি আছে 500 টাকা, ঠিক আছে? আপনার ভর্তি হলে 500 টাকা মানে রিকোয়েস্ট নাম্বার এখানে দেওয়া আছে, আর হচ্ছে আপনার ফুল অ্যাড্রেসটা দিবেন আর 2 মিনিট আর নাম্বার দিবেন, বুঝতে পেরেছেন? এরপরে আমাদের 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে। জি, মাত্র 500 টাকা কোর্স ফি। না, শুধু মানে একবারে মোট কোর্স ফি 500 টাকা মান্থলি, একবারে দিতে হবে না, এর ভিতরে সব কিছু শেখানো হবে। বুঝতে পেরেছেন? ক্লাসটা চলবে হচ্ছে আপনার 2 মাসের মতো, 2.5 মাস, 2.5 মাসের মতো। হ্যাঁ, অবশ্যই শিখতে হবে। আপনি সকালে পাঠাবেন? আচ্ছা, টাকা পাঠানোর পরে স্ক্রিনশট পেজে দিয়ে দিবেন আর তার নাম্বারে ফোন দিতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওকে। হ্যাঁ স্যার, ওই একটা ফোন আসছিল তো একটু কথা বললাম। ওই মানে একজন ফোন দিল, ভর্তি হবে নাকি এটা নিয়ে কথা বললাম। আচ্ছা যাই হোক, হ্যাঁ ভর্তি হবে অবশ্যই। আর এখন চাইতেছি না প্যারা নিতে, কারণ পরীক্ষা আমার হচ্ছে 24 তারিখ শুরু, কিন্তু 24 তারিখ 7টা পরীক্ষা মোট। 24 তারিখ থেকে শুরু, 2 মাস ব্যাপী পরীক্ষা, মাত্র 7টা এক্সাম। আচ্ছা যাই হোক, এখন না, পরীক্ষা আগে 2 দিন অফ থাকবে শুধু, 1 দিন কি 2 দিন, মানে বেশি একটা অফ রাখবো না। এই জন্য আর কি মানে একদিন অফ দিতে আসছি না, প্রতিদিনই ক্লাসগুলো নিয়ে নিব এই কয়দিন, বুঝতে পারছেন? পড়তে হবে তো, পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া দরকার আছে। আচ্ছা, এতটুকু আমার গেল। এখন আমার এতটুকু গেল এখন পর্যন্ত। এখন আমি চাইতেছি যেটা, সেটা হচ্ছে আমি যে মাউস পয়েন্টারটা নিতেছি আমার একটা হাতের মতো হয়ে যাইতেছে, কিন্তু আমার এখানে কোনো কালার ধরতেছে না। আমি চাইতেছি এখানে কোনো ক্লিক করবো না, জাস্ট এমনি এমনি কি এখানে একটা কালার ধরবে মাউস পয়েন্টারটা নেওয়ার সাথে সাথে, মানে কোনো ক্লিক ছাড়াই। সো সেই জিনিসটা করার জন্য আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আবার লিখবেন এটাক, এরপরে এখানে একটা ক্লোন দিবেন। ক্লোন দেওয়ার পরে এখানে লিখবেন যে হোভার, HOVER, হোভার। এরপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট, ওই সেম ভাবেই কাজ। এটার জন্য আমি একটা কালার দিব, এখানে আমি কালারটা দিব হচ্ছে হোয়াইট, হোয়াইট কালার দিব, আর ব্যাকগ্রাউন্ডে দিব রেড। ওকে, আমি এখন যদি এটা রিলোড দেই, এখন দেখেন একটু খেয়াল করেন, আমি এটা এই দেখেন, দেখছেন কত সুন্দর না? আমি কিন্তু ক্লিক করতেছি না, এমনি এমনি এটা হইতেছে যে ক্লিক ছাড়াই, দেখছেন কত সুন্দর না? হ্যাঁ বলেন। এই যে ফার্স্টেরটা আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা তাহলে কি দিতে চান? সমস্যা নেই, এখানে চেঞ্জ করে দিবেন। এই যে আমি লাইম কালারে গ্রিন দিছি, এখানে দিতে পারি যে
পিঙ্ক কালার দিলাম, সমস্যা নাই তো, আমার অনেক কালার আছে। হট পিঙ্ক দিয়ে দিলাম, এই যে খুবই সিম্পল। এটার কথা বলছেন না? আচ্ছা, লাইমের কথা বলছেন? হ্যাঁ, লাইম এখানে চেঞ্জ করে দিবেন। গ্রিন দেই অ্যান্ড হট এটা পিঙ্ক দেই। এই যে, মানে জাস্ট বোঝানোর জন্য দেখাইতেছি, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে ইয়েলো দিব না। অরেঞ্জ কালারটা দিলাম আমি, এই যে অরেঞ্জ কালার। আচ্ছা, এরপরে দেখেন এতটুক গেল। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটু খেয়াল করেন স্যার, এটার উপরে আমি ক্লিক করলে আরো একটা কালার ধরাইতেছে। এখানে 3টা কালার করা যায়। আমি এখানে নিলে মাউস পয়েন্টারটা, এখানে একটা কালার ধরে অলরেডি। এরপর যদি এর উপরে ক্লিক করি তাহলে আরো একটা কালার ধরবে। সো সেইটা আমার করার জন্য এখানে আরেকটা ট্রিক্স ইউজ করব, সেটা হচ্ছে এই যে দেখেন, আবার এটা একটা লিখবো এখানে। এখানে ক্লোন দিব, অ্যাক্টিভ, একটা অ্যাক্টিভ কালার নিব আমরা, ঠিক আছে? এরপরে এটার ভিতরে আমি একটা কালার দিব, সেম সবই। এটার ভিতরে আমি কি কালার দিব? এটা দেই, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দিব পিঙ্ক কালার। করে গেল। এখন দেখ, একটু খেয়াল করেন, আমি এই মাউস পয়েন্টারটা নিলাম, এখন আরেকটা কালার ধরছে। এখন আমি ক্লিক করলাম, এই দেখেন আরেকটা কালার ধরছে। এই যে ক্লিক করলাম, আরেকটা কালার ধরছে। ক্লিক করলে কি আমার আরো একটা কালার ধরে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে লিঙ্ক স্টাইলের কাজ। আর কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে আমরা এই যে কোনটা জানি, এখানে কোনটা নিয়ে বলতে চাইছিলাম, কি জানি একটা জিজ্ঞাসা করছিলেন আমারে, কি জিজ্ঞেস করছিলেন একটু মনে করেন তো? হ্যাঁ, এইখান থেকে একটা প্রশ্ন করছিলেন, সেটা আমি বলছিলাম যে একটু পরে দেখাইতেছি। আচ্ছা, কোডে যাব, ঠিক আছে। আগের কোডটা যাব নাকি? আচ্ছা আচ্ছা, একটু আগেরটা এটা। হ্যাঁ হ্যাঁ, এ দিয়ে ক্লিক হেয়ার বলেন। হুম, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ক্লাস দিয়ে ধরাই দেবো আমি। দেখেন, সাপোজ কন্ট্রোল ডি দিলাম, এখানে একটা ক্লাস ধরাই দেব, ক্লাস ওই দিলাম। এটা আগে পরে ওইটা ম্যাটার করে না, আমি এতটুকু সম্পূর্ণই কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি। আচ্ছা, এখানে বি দিয়ে পেস্ট করে আমি জাস্ট উইটা লিখে দিব। এরপরে হচ্ছে আমি এখানে ডট উই, না উপরে তো এর জন্য একটা আছেই, এটা হচ্ছে আলাদা আরেকটা লিঙ্ক, আমি এটা কপি করছি মাত্র, বুঝতে পারছেন? এখন আমার এখানে 2টা লিঙ্ক আসবে নিচে নিচে, এই যে দেখেন। আচ্ছা, এটা আমার নিচে নামানোর জন্য একটা বিয়ার লাগাই দেই, জাস্ট একটা ব্রেক আসবে। অপশন তো আছে, একভাবে না একভাবে করাই যায়, যে দেখেন সেম কাজই, দেখছেন? কিন্তু এটা আমি রো দিয়ে করছি আর এটা রো ছাড়া করছি, মানে ক্লাস দিয়ে করছি আর এটা ক্লাস ছাড়া। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, ক্লাসের নামটা ডট দিয়ে ধরাই দিতে হবে, আর যদি আইডি লেখেন তাহলে হ্যাশ দিয়ে ধরাই দিবেন, তাহলেই হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা লাস্ট একটু শেষ করব খুব দ্রুত। মানে এটা আমি শর্টকাটে কিভাবে লিখবেন দেখেন, আমি তো আপনার শর্টকাট ইনস্টল করে দিছি। এটার জন্য আমি আরো একটা ফাইল নেই, এখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আরেকটা বানিয়ে নিলাম। এটারে ব্র্যাকেটসে ওপেন করলাম এন্ড ব্রাউজারে ওপেন করলাম। ওকে, ব্র্যাকেটসে যেটা আছে আমি এতটুকু কাইটা দেই। আমি সবগুলো আলাদা আলাদা ফাইল নিয়ে করতেছি, এক ফাইলেই করতে পারতাম কিন্তু আলাদা আলাদা নিয়ে বুঝাইতেছি, ঠিক আছে? তো এখন লিস্ট, আমি লিস্টটা কিভাবে নিব একবার শর্টকাট দেখেন, ইউএল, তারপরে কি নিব যে ইউএল, এরপর এখানে একটা গ্রেটার দেন দিবেন, এলআই, তারপরে এলআই কয়টা নিব, আমি এলআই নিব, স্টার্ট দিবেন এখানে, এলআই নিব হচ্ছে আমি 9টা। এরপরে আমি আবার গ্রেটার দেন দিব, লরিম প্যারাগ্রাফ নিব, এটার ভিতরে লরিমের ফরওয়ার্ড প্যারাগ্রাফ নিব। এখন আমি ট্যাব পেস্ট করব, একবারে শর্টকাট হয়ে গেল আমার, দেখছেন? মানে এক ক্লিকেই কিন্তু আমার এতগুলা লেখা অনেক সুন্দরভাবে সাজানো হয়ে গেল। এখন যদি আমি এটা রিলোড দেই, এই যে আমার লিস্ট স্টাইলগুলো এইভাবে আছে এখন পর্যন্ত ডট ডট আকারে, আর সার্কেল আকারে, তারপরে এই যে স্কোয়ার আকারে, এগুলো তো পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আনাদার লিস্ট। আচ্ছা যাই হোক, ওগুলোর কাজ না আমাদের। এখন আমাদের আজকের কাজ হচ্ছে আমি ডটটারে উঠাই দিব। এই যে ডটটা আছে আমার, এটা নিয়ে কিছু কাজ করব। এই ডটটারে আমি কি উঠাই দিব, জাস্ট এতটুকুই কাজ। আর এখানে হচ্ছে কই গেল, আমি এই একটার ভিতরেই করতেছি কাজগুলো আজকে। ইউএল ট্যাগটারে ধরবো ফার্স্টে, ইউএল সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপরে এটার পরে এবার ধরাই দিব, এটার ভিতরে যেহেতু এটা ধরাই দিতে হবে। ইউএল এল এর জন্য আমি ইউএল এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিব, হচ্ছে রেড কালার নিব, এন্ড কালার নিব, কালার এইটাই নিব। এরপরে হচ্ছে আমি নিতে পারি এখানে হাইট ওয়েট নিতে পারি, এখানে আমি হাইট নিতে পারি 200 পিক্সেল, এন্ড ওয়াইড নিব হচ্ছে 600 পিক্সেল। তারপরে হচ্ছে মার্জিন 0 অটো, মানে মাঝখানে আসবে, এটার কাজ তো আমরা জানি, আগে শিখছিলাম। এরপরে হচ্ছে আমি এটার জন্য একটা প্যাডিং, প্যাডিং এর কাজ প্যাডিং এর কাজ কি শিখেছিলাম এখন পর্যন্ত? আচ্ছা, এই যে এখন পর্যন্ত আমার এতটুকু আছে। তো আমি একটা একটা পয়েন্ট শেষ করি। এখন দেখেন আমি ফার্স্টে কি করবো, আমাদের লিস্টে উঠাই দিব। এই যে ডট ডট আকার আছে, আমার এটার কোনো দরকারই নেই, ঠিক আছে? সো এটারে উঠানোর জন্য আমি যে কাজটা করবো, যে ইউএল এলআই, এর ভিতরে আমি এখানে আরেকটা কাজ করতে পারি, হচ্ছে ফন্ট সাইজ 16 পিক্সেল। এরপরে হচ্ছে আমি এটার জন্য কালার দেওয়ার দরকার নেই, কালার আছে। এখন যেটা করবো, যে লিস্ট স্টাইল, এই যে লিস্ট স্টাইল নান করবেন, নান মানে হচ্ছে কি, ওর যে একটা স্টাইল আছে, ওটা কি লিস্ট স্টাইলটার কি থাকবে না। হ্যাঁ, এই যে এটা নান হয়ে যাবে, মানে এটার থাকবে না, এই যে লিস্ট স্টাইলটা কি আর থাকবে না আমার। এটি হচ্ছে লিস্ট স্টাইলের কাজ। আর হচ্ছে এটা একটু দেখাই নেই, যে লিঙ্কের নিচে একটা আন্ডারলাইন আছে, এটা কিন্তু একটা ঝামেলা। আমি চাইতেছি এখানে কোনো আন্ডারলাইন থাকবে না, ঠিক আছে? এই আন্ডারলাইনটা উঠাবো। হ্যাঁ, ওইটা কিন্তু দেখতেও বাজে লাগে, মানে এইভাবে দেখতেও বাজে লাগে, এটা কোনো জায়গায় থাকে না। এটার আমি উঠানোর জন্য যেটা করবো, আমার কোডিং কই, আর হচ্ছে আমার কই, এই যে এটা একটার পরে এই যে যেটা এটা মেইন ট্যাগ, যেটা এই এক জায়গায় করলে সব জায়গায় এমনি এমনি হয়ে যাবে। এখানে লিখবো হচ্ছে টেক্সট ডেকোরেশন,
টেক্সট ডেকোরেশন, এটা হচ্ছে নান। এখানে লিস্ট স্টাইল দেবেন, এখানে দিব আমরা হচ্ছে টেক্সট ডেকোরেশন। আমি সেভ দিলাম। এখন দেখবেন আমার কোনো লিস্টের স্টাইলই নেই। এবার দেখেন, এবার কিন্তু দেখতে আরো সুন্দর লাগে। কারণ ওইভাবে দেখতেও বাজে লাগে, বুঝতে পারছেন? দাগ তো থাকে না, ওটা তো মানে লিঙ্ক নিলেই তো দাগ একটা উঠে যায় অলরেডি। তো এর দাগটা তো আমার সরাইতে হবে। এটার জন্য কি টেক্সট ডেকোরেশনটা দিয়ে আমরা নিচের আন্ডারলাইনটা সরাই দিই, বুঝতে পারছেন? আচ্ছা, এখন কি মানে আজকে এতটুকুই ছিল, এখন কি আবার আরেকবার রিভিউ দিব সম্পূর্ণটা? আচ্ছা, আমি সম্পূর্ণটাই কোন থেকে, এই থেকে। আচ্ছা, এই ফন্ট স্টাইলগুলো আমি নিছিলাম ইয়া থেকে কপি করে, জাস্ট এতটুকু, উপরেরটার দরকার হয় না। এটা হচ্ছে গুগল ফন্ট থেকে নিয়ে আসছি এতটুকু। এটার আমি কোনো কাজ করে দেখাই নাই। এটার কাজ আমরা যখন কোনো ওয়েবসাইট ডিজাইন করবো তখন প্রয়োজন হবে। এখন আমাদের আপাতত এটার কোনো কাজই নেই, বুঝতে পারছেন? তখন এই ফ্যাফা অ্যাট্রিবিউট নিয়ে অনেক কাজ আছে, ওগুলো বুঝতে পারবেন যখন কোনো ডিজাইন করবো আমরা। সো এইচনটা নিছি আমি হেডিং হিসেবে, ব্যাকগ্রাউন্ড নিছি, মানে এইচন আমি যত জায়গায় লিখছি ওইটা হেডিং হিসেবে এমনি একবার নিছি। সব জায়গায় এমনি একবারে কি, সব জায়গায় একবারেই কাজ করতেছে, আমার বারবার কষ্ট করে লিখতে হইতেছে না। এখানটার জন্য একটা কালার দিছি, সেন্টার দিছি, টেক্সট অ্যালাইন, মানে এটা মাঝখানে থাকবে, টেক্সট অ্যালাইন সেন্টার। আর এখানে হচ্ছে রো 1, এটার জন্য আমি ফন্ট স্টাইল করছিলাম ইটালিক। ইটালিক অ্যান্ড অবলিক দুইটাই কি সেম কাজ করে। আর নর্মালটা কি, আপনার ফন্টটা আপনি যেভাবেই লিখবেন ওইভাবেই থাকবে, ওটা দেওয়া আর না দেওয়া সেমই। আচ্ছা, ফন্ট ওয়াইড জিনিসটা কি, আমি ফন্ট ওয়াইড নিয়েছিলাম রো 4 এর জন্য। এখানে এগুলো দেখার দরকার নাই, সিএসএসটা বুঝেন, এগুলো সবই সেম লেখায় লিখছি, আমি জাস্ট কপি করছি। এখানে ফন্ট ওয়াইডটা হচ্ছে মানে ফন্টটারে বোল্ড করে। আপনি পিক্সেল, আপনি ধরেন যদি 1 পিক্সেল দেন, ওটার কোনো বোল্ডই থাকবে না। আপনি পিক্সেলটা যত পরিমাণ বাড়াই দিবেন অত পরিমাণ কি ওই লেখাটা বোল্ড হইতে থাকবে। এটি হচ্ছে ফন্ট ওয়াইডের কাজ। আর কালার হচ্ছে পিঙ্ক, এটা তো জানি আমরা। ফন্ট সাইজ, এই যে ফন্ট সাইজ যেটা, এই যে ফন্ট সাইজ, এই যে তিনটা কাজ করলাম ফন্ট সাইজ নিয়ে। ফন্ট সাইজটা হচ্ছে আপনার লেখাটা, মানে লেখাটারই বলে ফন্ট। এই ফন্ট সাইজটারে কি লেখাটার সাইজটা অনেক বড় করে, আপনি যত পিক্সেল পরিমাণ বাড়াই দিবেন। আমি যদি এখানে দেই যে 120 পিক্সেল, আমি এখন এটা ফন্ট স্টাইলে যদি সেভ দিয়ে রিলোড দেই, এই যে দেখেন আমার এই লেখাটা 120 পিক্সেল পরিমাণ কি বড় হয়ে গেছে। এই যে এই লেখাটা আমি চাইতেছি এটারও বড় করবো, উপরেরটা। সো খুবই সিম্পল। এখানে আমি যদি করি 17, এই যে দেখেন আমার লেখাটা কত বড় হয়ে গেছে। এটাই হচ্ছে মূলত ফন্ট সাইজের কাজ, ঠিক আছে? ফন্ট সাইজের কাজ করলে এরপর হচ্ছে এই যে ফন্ট ফ্যামিলি, এগুলো হচ্ছে কি এক একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট জিনিসটা কি, মানে ফন্ট ফ্যামিলি হচ্ছে যে লেখার স্টাইলগুলো চেঞ্জ করে। বিভিন্ন স্টাইলের যে লেখাগুলো আমি দেখাইলাম না গুগল ফন্ট থেকে, মানে এইভাবে কি এখানে আমাদের অপশন দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মোট 6টা এখানে দেয়া আছে সিএসএস এর ক্ষেত্রে। কিন্তু এখানে আমরা গুগল ফন্ট থেকে কপি করে কি আমরা হাজার হাজার ফন্ট তৈরি করতে পারি, কিন্তু আমাদের এখানে সিএসএস এ দেওয়া আছে শুধু 6টা, ঠিক আছে? এতটুকু গেল। এরপরে হচ্ছে আমার লিঙ্ক স্টাইল। লিঙ্ক স্টাইলটা হচ্ছে এইটা, এই যে লিঙ্কের জন্য আমি সাপোজ এখানে নিচে কি শুধু লিখছি আর ট্যাব পেস্ট করছি। এরপর এটার ভিতরে আমি একটা হ্যাশ বসাই দিব, এটার ভিতরে জাস্ট একটা হ্যাশ। এরপরে হচ্ছে এটার ভিতর হচ্ছে লেখাটা লেখা দিব, জাস্ট এইভাবেই কাজটা করছি। যাই হোক, এখানে যাই লিখছি এটাই এখন কাজ করবে, এটা আরেকটা লিঙ্কে পরিণত হইবে। দেখেন এই যে দেখছেন, কারণ আমার ওখানে অলরেডি কাজ করা আছে, এই জন্যই আর কি এটা ধরে নিতেছে। সো এটার আগে আচ্ছা ওইটা আমি দেখাই দিচ্ছি, আর উপরে এটা শেষ হোক, আমি সবগুলো একটু দেখাইনি, এরপরে আপনার কাজটা করে দিতেছি। সো এটা হচ্ছে বিয়ার ট্যাগ দিয়ে দিলাম, বিয়ার মানে একটা ব্রেক আসবে, এই যে এটা এখান থেকে এখন নিচে নামবে, এই যে ঠিক আছে। আর এটার জন্য ফার্স্টে আমি হোভার করছি। হোভারের কাজটা কি, হোভারের কাজটা হচ্ছে যে আমি মাউস পয়েন্টারটা যখন নিব এটার উপরে, তখন এটার জন্য হোভার করবে। হ্যাঁ, আমার দেখেন আমার যদি ওয়েবসাইটে ঢুকি, আমি সাপোজ আমার ওয়েবসাইটে তো এমনি কাজ করাই থাকে অলরেডি। একটা ব্যাকগ্রাউন্ড ফালাই দেব,
তিনটা লেখার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা ফালানোর জন্য আমি মাঝখানে ওই যেটা আছে এটা ফালাই দেই, এটাও ফালাই দেই, এটাও ফালাই দেই, তিনটাই ফালাই দিলাম। আচ্ছা আমার এখানে কাজ করতেছে না। ওকে, এখানে সমস্যাটা হচ্ছে কাজটা করতেছে না হচ্ছে এই কারণে আমার এখানে এটা একটারে আগে ধরবে, এটার ভিতরে আমি একটা ক্লাস ধরাই দেই। ক্লাসটা ধরাই দিব হচ্ছে আর এখন হ্যাঁ ক্লাস ধরাই দিতে হবে। আমি আর একটা জিনিস এখানে সমস্যাটা হচ্ছে যে আপনার ক্লাসের আগে কিন্তু ট্যাগের পরেই কিন্তু আমরা ট্যাগের ভিতরে ক্লাসটা লিখি। তো সবার আগে কি আপনার ট্যাগটারই ধরবে আপনার। হ্যাঁ, স্টেপের পরে হ্যাজের মানে হচ্ছে এখানে হ্যাজ পরিমাণ, এটা রিলোড দিলে এটার লিঙ্কে ক্লিক করলে ওটা হ্যাজের ভিতরে যাবে, কিন্তু এটার কোনো লিঙ্ক আমি দেইনি, এই জন্য আর কি হ্যাজটা ব্যবহার করছি। এখানে কিছু দিলেও হয় না দিলেও হয়, কিন্তু হ্যাজটা দেওয়া বেটার। বুঝতে পারছেন? আচ্ছা এখন যেটা করব, আমি যেহেতু চেঞ্জ করবো এখানে আর লেখা দিব। হ্যাঁ হ্যাঁ, এটাকে শুধু এটা একটা ধরলে কাজ করবে না আমার। ডট আর এবার কাজ করবে। এই যে দেখেন, মানে আমার এটার কালারটা হোয়াইট দেখে আমার এটা ব্যাকগ্রাউন্ডে চলে যেতেছে। দেখেন ক্লিক করলে আবার উঠে আসতেছে। ও না, নিচের এটা আমি আলাদা আরেকটা লিখছিলাম, কিন্তু ওটা আমি ক্লাসটা ধরাই দিই না, এই জন্য আর কি এটা এখন কাজ করতেছে না। আমি তো একটা করে দেখালাম, এটাও করবো ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই যে সাপোজ এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে রিমুভ, রিলোড, এই যে ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু এখানে দেখেন এখন এখানে নিয়ে আসলে একটা ব্যাকগ্রাউন্ড সহ একটা কালার ধরতেছে। এরপরে যেটা করতে পারি আমি, এখানে আরো একটা যে মজার জিনিস দেখেন, এখানে ক্লিক করলে আরেকটা ব্যাকগ্রাউন্ড আসে না পিঙ্ক কালার, কিন্তু পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ডটা মুছে দিব আমি, শুধু কালার থাকবে। তো সেটার জন্য আমি অ্যাক্টিভের যে ব্যাকগ্রাউন্ডটা নিছি এটা মুছে দিব। এরপর আমি সেভ দিয়ে আবার রিলোড দিব। এখন যদি ক্লিক করি, করে না, হ্যাঁ সেটাই তো দেখতেছি না, ব্যাকগ্রাউন্ড থাকবে না এখানে। ঝামেলাটা কোন জায়গায়? এখানে ব্যাকগ্রাউন্ড রেড, আচ্ছা এটা হোভারেরটা। হ্যাঁ, অ্যাক্টিভেটটা তো আমার নাই কিন্তু। হ্যাঁ অবশ্যই পারি। এই যে দেখেন, আচ্ছা এই যে আমি এটা কম সময়ের জন্য যেহেতু নিব, সেহেতু এটারে এখানে লিখবো ট্রানজিশন। এই যে কি করতেছি, হ্যাঁ ট্রানজিশন আমি দিব হচ্ছে 3 সেকেন্ড। না শুধু ট্রানজিশন লিখবো, এই কাজগুলো আরো পরে চাইছিলাম। আচ্ছা দেখেন, এই যে দেখেন, দেখছেন আমি যদি এখানে আরো সেকেন্ডটা বাড়াই দেই, 7 সেকেন্ড দিলাম, এই যে দেখছেন যে কত সুন্দর করে আস্তে আস্তে কাজটা করে। এটি হচ্ছে এটার কাজ। ওই তো আস্তে আস্তে আসে যে আমার ওয়েবসাইটে ঢুকলে যে, আচ্ছা আমার এটা হোভার দেয়া নাই। আচ্ছা ওয়ার্ডপ্রেস নিয়ে যখন কাজগুলো করবেন এগুলো খুবই সহজ, ওই যে হোভার অপশন দেয়া থাকবে। হ্যাঁ ওয়ার্ডপ্রেসটা তো শেখান দরকার হবেই। আমি এখানে একটা ওই ভিডিও দেয়া রাখছিলাম, যে এটা আস্তে আস্তে আসে অনেকভাবে সাজায়, এখানে অনেকভাবে সাজানো যায় কোডিং ছাড়াই। এখানে আবার লিঙ্ক আপ করাই দিবেন এগুলোর সাথে। যাই হোক, আমার এখানে কি হোভার একটা দেয়া নেই, এই যে একটা হোভার দেয়া আছে দেখছেন, এই 3টে হোভার দেয়া আছে।
আমি ওইভাবে সাজাইনি, মোটামুটি আর কি সাজায় রাখছি। যাই হোক, এরপর হচ্ছে লিস্ট স্টাইলটা বোঝাই দিয়ে এরপরে শেষ করি আজকের মতো। কই গেল লিস্ট স্টাইলটা? ইউএল লিখছি। আচ্ছা আমি আরো একবার লিখি, দেখেন। ইউএল ট্যাগটা লিখবো, আমি একবারে ইউএল ট্যাগটা লিখবো, এলআই স্টার 9 দিব, তারপর হচ্ছে এখানে লোডিং 6 দিব, এই যে হয়ে গেল আমার। খুবই শর্টকাট। এখন আমি এটারও সেভ দেবো, সেম ভাবে নিচে আসবে এই। কিন্তু এটা আমি ভাগ করার জন্য যেটা করব, বিআর লিখবো, স্টার 7 দিব, মানে অনেক নিচে আসবে আর কি। এই খুবই শর্টকাট করে ফেলাইলাম, বুঝতে পারছেন? আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার ক্লাসটা নেবেন কখন আপনি? আচ্ছা পরে নিতেছি, কখন নেবেন স্যার? একটু পরে। আচ্ছা স্যার দেখেন, আচ্ছা এতটুকু তো বুঝতে পারছেন। ওকে, আমার টাইমও প্রায় শেষ। আচ্ছা আজকের মতো তাহলে শেষ করি, আর কালকের ক্লাসটাই সকালে করতে পারবেন না? মানে চাইতেছি খুব দ্রুত, আমি আপনার নাম্বারে ফোন দিব না, যদি সকালে নিই, আর রাত্রে নিলে তো ভালোই হয়, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা তাহলে কালকে সকালে ক্লাসটা রাত্রে নিব। আচ্ছা আমি আপনার ফোন দিব না, ঠিক আছে? আচ্ছা এরপরে আরো একটু দেখেন, এখন সমস্যা আসেনি নাকি কোথাও? ও, আপনি যেটা ইয়া করছেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন এবার, আপনার অটো সেভটা সেভ করে দিয়ে এখনই স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা। হ্যাঁ ভালো প্রচুর বিক্রি, এত আলো কেন? আচ্ছা আবার ইয়াতে যান, যে ব্র্যাকেটসে ঢুকেন আগের মতো করে, এখানে ওই যে আগের মতোই আপনি করেন কাজটা, ওই যে ফাইলে যান, ফাইলের ভিতরে ঢুকেন, ওই যে ফাইল ফাইল, হ্যাঁ ফাইল থেকে যান যে এক্সটেনশন ম্যানেজার। হ্যাঁ আচ্ছা এখানে সার্চ দেন হচ্ছে যে অটো সেভ, AUTOSAV, অটো সেভ লিখে সার্চ দিলে ওইটা ইনস্টল করে নেন, আর কষ্ট করতে হবে না। দুইটা আসবে, দুইটাই ইনস্টল করেন। একসাথে লেখেন, অটো সেভটা একসাথে লেখেন। বুঝতেছেন না আপনি, তাহলে ফেলাইছেন। আমি আমার মাউস পয়েন্টারটা অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করছেন? ওকে আমি কাজটা করে দিতেছি, দাঁড়ান। এই যে এইখানে যাবেন, এগুলার ভিতরে ক্লিক করলে আসবে না, ঠিক আছে? এইখানে যাবেন, এই যে অ্যাভেলেবেল যেগুলো, এরপর এখানে লিখবেন হচ্ছে অটো সেভ। হ্যাঁ এই দুটোটা ইনস্টল করেন। এরপর আপনার আর কোনো কষ্টই করতে হবে না, কাজ শেষ। ক্যান্সেল করেন না, ইনস্টল হয়ে নিক। এখন মানে শুধু লিখবেন আর খালি রিলোড দিবেন, এমনি এমনিও সেভ হবে, বুঝতে পারছেন? তো এটারও মজার না, যে কাজ করলাম, কিছু লিখলাম, কিন্তু সেভ করতে হলো না, এমনি এমনি সেভ হইলো। কত দ্রুত কাজে আমরা আগাইতে পারি, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা তাহলে, হ্যাঁ স্ক্রিন দেখতে পারতেছি। এটা আপনার কি আসছে, যে ব্লক ব্যাকগ্রাউন্ড সার্ভিস? ও আচ্ছা, ও যে গেমসের কথা বলছিলেন সেটা, এটা আচ্ছা। আচ্ছা এলডিপি প্লেয়ার 4, এটা দিয়ে করেন না?
আচ্ছা, জুমটাও এখন কাইটা যাবে, বুঝতে পারছেন? জুমটা মনে হয় আর, আচ্ছা, যতটুকু আসে দেখি। আপনি আপনার পিসি থেকেও তো অ্যান্ড্রয়েডের কাজগুলো করতে পারেন, মানে ফোনের মতো বানাই নিবেন। ইনসার্টে গিয়া কথা বলো নাকি? এটা শিখলে আপনার বাকিগুলো এমনি এমনি মাথায় ঢুইকা যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা ফোনের মতো আসলো কেন? টাকাটা জমা হয় কিভাবে আপনার? কত সমস্যা দেখি। আমি খুলে দিয়েছি নিজেরটা। হ্যাঁ, স্লো করতেছি না, নেটওয়ার্ক এনাবেল। ও মানে এখানে সবাই লাইভে যায়, এখানে ওগুলা দেখা দেখা, এই যে দুইজন লাইভ করতেছে। আচ্ছা, টাকাটা দেয় কিভাবে এখানে? হুম, আচ্ছা ওই তো, এটা ভাগ্যের ব্যাপার, মানে যেভাবে আসে আর কি। ছ- 6,000 পাইছে। একবারই লাভ। আচ্ছা, যাই হোক, আমি তাহলে আজকের মতো কাইটা দিই স্যার, ঠিক আছে? আর আমি আপনার কালকে ফোন দিব, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ।